মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার এফবিআই তৎকালীন প্রধান জেমস কমিকে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে তদন্ত বন্ধ করতে বলেছিলেন। মার্কিন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে। কমির লেখা এক স্মারকে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইকেল ফ্লিনের পদত্যাগের একদিন পরই বৈঠকটি হয়। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী বৈঠকের পর কমিকে ট্রাম্প বলেছিলেন, আমি আশা করি আপনি বিষয়টি ছেড়ে দেবেন। খবরে বলা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই এই সংক্রান্ত স্মারক লিখেছিলেন কমি। স্মারক অনুযায়ী ফ্লিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে তদন্ত বন্ধ করতে কমিকে বলেছিলেন ট্রাম্প। তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এই খবরের সত্যতা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট কখনই কমিকে বা অন্য কাউকে ফ্লিন সহ কোনো তদন্ত বন্ধ করতে বলেননি। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে টেলিফোন আলাপে আইন বহির্ভূতভাবে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলে গত ফেব্রুয়ারিতে ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ছাড়তে বাধ্য হন। আর এফবিআইকে ঠিকমতো নেতৃত্ব দিতে না পারার অভিযোগে কয়েকদিন আগেই সংস্থাটির প্রধান জেমস কমিকে বরখাস্ত করেন ট্রাম্প। ট্রাম্পের বিরোধীদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপ ও ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের সম্ভাব্য ঘটনায় এফবিআই এর তদন্ত ধামাচাপা দিতেই কমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প।